সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ দ্য ম্যাট টিভিতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এবং আমাদের সাথে ভালো থাকার মানুষরা হচ্ছে এখানে অরিজিতা রয়েছে, এখানে সৃজনী রয়েছে। অরিজিতা কিন্তু এইবার খুব ভালো রেজাল্ট করেছে। কি পেয়েছিস বলো রেজাল্টে? হ্যাঁ, এইবার অনেকে বলবে যে অরিজিৎ কেন চুলগুলো এরকম করছে, কারণ অরিজিৎ যখনই আমার ব্লগের থাকে তখন স্পেশাল একজন আছে, সে খুব ভালো করে দেখে এবং সেও অরিজিৎকে বলে যে তুই চুলগুলো ঠিক করিস না, এই করিস না, যদি সময় পাই তাকেও একবার নিয়ে আসবো। থেকে আমার ভিউজ বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর বন্ধু বান্ধবরা অনেকে মিলে দেখে। এদিকে হচ্ছে সৃজনী রয়েছে, তুই কিছু বল। ওর ওর খুব সুন্দর হচ্ছে শুভশ্রী দেবীর মতন হাসি পায়। সে হাসিটা এখন আসবে নাকি জানি না, একবার হাস। ঠিক আছে, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটাতে সকাল 10:15 হবে। তো আজকে যাচ্ছি কোথায়? আজকে হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওতে যাচ্ছি। টেকনিশিয়ান স্টুডিওতে আজকে একটা নতুন সিরিয়ালের কাজ এসছে। সেখানে ক্যারেক্টারটা আমি সঠিকভাবে জানি না, এবং ওখানে হচ্ছে 11টা কল টাইম, 10টা বাজে। সিরিয়ালের নামটা বলেছে, সিরিয়ালের নাম হচ্ছে রামকৃষ্ণ। এটা কালার্স বাংলাতে সন্ধ্যে 7:30টার সময় দেখানো হয়। আজকে আমি যাচ্ছি, কবে টেলিকাস্ট করবে সেটা জানি না। ওর ডিটেলস হলো এই ব্লগে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। এবং একই সঙ্গে হচ্ছে জিও যে অ্যাপস যেটা রয়েছে, জিও সিনেমা, সেটাতে কিন্তু দেখানো হয়। খুব এক্সাইট, কারণ হচ্ছে টেকনিশিয়ানে প্রথম কাজ করছে। তো চলো, টালিগঞ্জ মেট্রো থেকে নেমে চলে এসেছি একদম স্টুডিওর সামনে। মেট্রোতে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে সাংঘাতিক পরিমাণে ভিড়। এবং টেকনিশিয়ানের মতন একটা বড় স্টুডিওতে কাজ পেয়েছি, তো টেনশান কাজ করছে। কি আর বলবো, কথা আটকে আছে। যতক্ষণ না গিয়ে সেট আপটা দেখতে পাচ্ছি একটা টেনশান কাজ করছে। তো ভেতরে ঢুকি, আগে দেখে নিই, নিজে একটুখানি শান্ত হয়নি মাইন্ড, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো। চিন্তা করো, সেই 11টার সময় স্টুডিওতে ঢুকেছি, স্ক্রিপ্ট দিয়ে গেছে, লাঞ্চ করে এলাম। এই মাত্র লাঞ্চের জন্য ডাকলো, কিন্তু শর্ট কখন নেবে জানা নেই। স্টুডিওতে কাজ করতে গেলে এটা ধরেই আসতে হবে যে কারণ এত বড় একটা আয়োজন, আমার পার্টটা কখন আসবে, তার জন্য এতগুলো মানুষ, লোক লস্কর মিলিয়ে হচ্ছে পরিশ্রম করছে নিচে, সেট আপ তৈরি করা, মেকআপ। তো এই ওয়েট বিষয়টা কিন্তু আমাদের থাকেই, সেটা কখন যে হবে সেটা বলে যায় না। কিন্তু যে মানুষগুলো রয়েছে যাদের সাথে কাজ করি, এরা খুব ভালো, সবসময় চেষ্টা করে আর্টিস্টদেরকে সম্মানের সাথে যত্ন নিতে, তাদের যেন তাড়াতাড়ি কাজ করে ছেড়ে দেওয়ার। কিন্তু তারপরেও যেটা হয়, এত বড় একটা আয়োজন, এবং আমি এখানে যেটা রয়েছি, এইখানে হচ্ছে এটা টেকনিশিয়ানের ভেতরে। আমি বাইরে বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? তার কারণ হচ্ছে যে আমাকে যেই গ্রিন রুমটা দিয়েছে সেখানে আমি একা, ব্যাগপত্র রয়েছে এবং স্ক্রিপ্ট দিয়ে গেল, সেটা একটা মুখস্থ করার ব্যাপার থাকে, কখন হুট করে যে শ্যুট ডাকবে। এবং শ্যুটগুলো হয়ে যাওয়ার পরে আমার ইচ্ছা হচ্ছে টেকনিশিয়ানটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর। আর একটা বলে রাখি, এই তোমাদের সঙ্গে এখন এই দুপুরবেলা 2-2-2:30টার সময় যেটা কথাবার্তা চলছে, আমার শ্যুটিং এটা খুব প্রিয় দাদা নিমাইদাকে আমরা খুব ভালোবাসি। নিমাইদা আমাদের জুনিয়রদের, নিমাইদা আমাদের থেকে সামান্য একটু বড়, আমাদেরকে খুব ভালোবাসে। যোগমায়া বলে কোনো একটা সিরিয়াল হয়, সেটা আমার দেখা নেই, যারা আমরা টিভিতে কাজ করি, আমরা হয়তো টিভি খুবই কম দেখি। তো যোগমায়াতে কথাবার্তা হচ্ছে, যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে তাহলে কালকে শট কিন্তু যোগমায়াতে, এটা জানিয়ে রাখলাম। যদি না হয় তাহলে না হবে।
আজকের মতন প্যাক আপ স্টুডিও থেকে বেরিয়ে গেছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। সামনে আসলে একটা ছোট্ট উদ্যান আছে, সেখানে দাঁড়িয়ে ব্লগটা করছি। এবং আজকে মন শরীর মগজ তিনটেই একদম তরতাজা রয়েছে। একটা টানা মানে শটে কোনো রিটেক দেয়নি, কিচ্ছু দেয়নি। একবার রিহার্সাল করে নিল, তারপরে ওয়ান টেক শট ক্লিয়ার। বেশিক্ষণ সময়ও লাগলো না। এপিসোড নম্বর হচ্ছে 377 বা 375 এরকম একটা কিছু, আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে 377 এপিসোড নম্বর এটা দেখাবে। তো তোমরা দেখে নিও। এটা আসছে হচ্ছে রামকৃষ্ণ কালার্স বাংলাতে হয় সন্ধ্যে 7:30টার সময়। এবং একই সঙ্গে হচ্ছে যাদের জিও সিনেমা অ্যাপস রয়েছে, জিও সিনেমা অ্যাপসে তো তোমরা সবসময় সেটা দেখতে পারবে। এপিসোড নম্বর হচ্ছে 377। আমার খুব ছোট্ট একটা ক্যারেক্টার ছিল এবং কাজটা করে খুব মজা পেলাম। এরা এখানে সাবাসী দিল, বললো, কথা দিল যে এরপরে তোমাকে আবার ডাকা হবে। তো জানি না, যে দেখা যাক, খুব ভালো হয়। এবং তো চলো আজকের ব্লগটা এইখানে, মানে স্টুডিও ব্লগটা এখানেই শুরু করছি। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকো। এবং এই ব্লগটা যতটুকু তোমাদেরকে দেখাতে পারো। ও আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে রাখি, যে আমি ভেবেছিলাম যে টেকনিশিয়ানের ভেতরে কিছু শট নেবো, দেখাবো, কিন্তু টেকনিশিয়ানে ভীষণভাবে মানে ভেতরে কোনোভাবে ফটো তোলা নিষিদ্ধ। তো মানে ভিডিও করা বা ব্লগিং করা তো বুঝতেই পারছো কতটা চাপে। তো তারপরও যতটা করতে পেরেছি ততটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা তো অবশ্যই মানে এটা যখন এখন আমি বকবক করছি, তার আগে তোমরা দেখে নিয়েছো। তো ভালো করে দেখাতে পারলাম না, তার জন্য সরি। কী করা যায়, এখানে তো ওই ব্যবস্থা করা নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আমিও খুব ভালো থাকবো। খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে, খুব ভালো ভালো ব্লগ আসছে। আর একটা খুব ভালো সারপ্রাইজ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি। এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। দেখা হবে অন্য কোথাও অন্য জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।